হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, গত সোমবার এসএসসি চাকরি বাতিল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের শুনানি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণ করা যায় এবং সেখান থেকে একটা বিষয় আসা যায় যে যোগ্যদের দিকে কিন্তু পাল্লাটা ভারী। কারণটা জানতে হবে। এই যে অনেকেই বলছে, অনেক মিডিয়া বলছে, হাইকোর্টের তরফের বিভিন্ন লয়াররা বলছেন ওএমআর পুড়িয়ে দিয়েছে, ওএমআর নষ্ট করে দিয়েছে, ওএমআর যে এই যে ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে 65B অ্যাক্ট অনুযায়ী যে ওএমআর বিআই বাজেয়াপ্ত করেছিল সেই ওএমআরগুলোকে মান্যতা দিয়েছে হাইকোর্ট এবং সেই ওএমআরগুলোকে এসএসসি নিজেও বলেছে যেটা ওটা তাদের ওএমআর। সুতরাং এবং সেই ওএমআরগুলোকে খোদ হাইকোর্ট কিন্তু নিজে স্বীকৃতি দিয়েছে বা মান্যতা দিয়েছে। তো সুতরাং এখন প্রশ্ন হলো, যখন প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন যে যোগ্য অযোগ্যকে মানে ভ্যালিড ইনভ্যালিড ক্যান্ডিডেটদেরকে কিভাবে আপনারা সেগ্রিগেট করবেন বা আলাদা করবেন, তখন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা রিপ্লাই আসে। সেখানে বলা হয় যে আমাদের কাছে সেকেন্ড অপশান আছে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করার। এবং আরেকটা বিষয় ভাবতে হবে যে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠেছে, সুতরাং এখানে বিষয়টি ভাবতে হবে যে উনি কিন্তু হুট করে যে কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন না বা যে কোনো রায় বা নির্দেশ দিয়ে দেবেন না। উনি কিন্তু বারবার করে একটা কথা বলেছিলেন যে 25,000 সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সুতরাং উনি শুনতে চান মামলায় কি বিষয়বস্তু জড়িয়ে আছে তিনি শুনতে চান এবং যোগ্য অযোগ্যের বিষয়টা কিন্তু তিনিই ফার্স্ট তুলেছেন। সরকার পক্ষের লয়াররা কিন্তু প্রথমে যোগ্য অযোগ্যের সংখ্যা বিষয়টা তোলেননি এবং সেখানে যোগ্যদের হয়ে কোনো লয়ার কিন্তু সেই দিন ছিল না এবং সেই জন্য উনি ভেবেছিলেন যে এতগুলো এসএলপি যেহেতু জমা পড়ছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই 17 থেকে 18টা এসএলপি দাখিল হয়েছে এবং সেই 17-18টা এসএলপি দাখিল হওয়াতে উনি শুনতে চাইবেন যে যোগ্যদের বক্তব্যটা কী। এবং সেখানে একটা বিষয় পরিষ্কার উঠে আসছে, যোগ্য অযোগ্য বাছাই করার বিষয়টা কিন্তু উঠে আসছে এবং এসএসসি কিন্তু বলেছে আমরা যোগ্য অযোগ্য বাছাই করব। এখন এই অবস্থায় একটা বিষয় যে এসএসসিকে চাপ সৃষ্টি করতে হবে যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার জন্য। কারণ এখানে একটা বিষয় জানতে হবে যে বিভিন্ন নিউজ চ্যানেল বা হাইকোর্টের বিভিন্ন লয়ারদের মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনছেন সেগুলোকে কান না দিয়ে একটা বিষয় অনুধাবন করবেন যে রায়টা কাদের ফরে হলো। যারা সত্যি যোগ্যতার সঙ্গে চাকরি পেল তাদের ফরে হলো রায়টা, নাকি যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন আন্দোলন করছিলেন তারা এই 2016 প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা ন্যায় বিচার পেলেন? ন্যায় বিচারটা কিন্তু কেউই পেলেন না। বিষয়টা হলো যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেলেশনের জায়গায় চলে এসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বিচারটা যেহেতু সমাজের কাছে ন্যায়সঙ্গত হলো না, তাহলে সেই ক্ষেত্রে বিচারটা যেটা হওয়া উচিত সেটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর জন্য কিন্তু এসএসসি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরা আছেন তাদের সঙ্গে কিন্তু যোগ্য প্রার্থীরাও আপনারা যারা আছেন তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়ে বিষয়টাকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা আপনাদেরকে বলতে হবে। কারণ এই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হলেই কিন্তু আপনারাও সুযোগ পাবেন, যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরিতে বহাল থাকবেন এবং আপনারাও সুযোগ পাবেন। সুতরাং এখানে কিন্তু উভয়ের স্বার্থ জড়িয়ে আছে। এটা জানা যাচ্ছে আগামীকাল মানে আগামী 3 তারিখ যোগ্য চাকরি প্রার্থী মঞ্চ থেকে 2016 এসএলএসটি যোগ্য চাকরি প্রার্থী মঞ্চ থেকে এসএসসি অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এছাড়াও সামনের সোমবার মানে 6 মে এই মামলার পরবর্তী শুনানি আছে। সুতরাং সব কিছু মিলিয়ে আশা রাখাই যায় যে যোগ্য প্রার্থীদের জন্য একটা ভালো খবর নিশ্চিত আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।